হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, তৃতীয় পর্যায়ে যে অর্থনৈতিক কার্যাবলী রয়েছে বা টারশিয়ারি ইকোনমিক যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে তার মধ্যে যে ব্যবসার যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। কি আছে দেখো, প্রথমে তৃতীয় পর্যায়ে বা সেবামূলক অর্থনৈতিক কার্যাবলীকে প্রধানত 4টি ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। কি কি? পরিবহন, যোগাযোগ, ব্যবসা বা বাণিজ্য, আর একটা হচ্ছে পরিষেবা। আর আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা বা বাণিজ্য। তো দেখো কি আছে, প্রথমে ব্যবসা বা বাণিজ্য। মানুষের প্রয়োজনের তাগিদে কিন্তু ব্যবসা বা বাণিজ্যের কিন্তু প্রচলন হয়েছে। ব্যবসা বাণিজ্য বলতে সেই অর্থনৈতিক কর্মকাণ্ডকে বোঝায় যাতে কি হয়, সরাসরি একটি অঞ্চলের সঙ্গে দূরবর্তী অন্য একটি অঞ্চলে পণ্য আদান প্রদান করা হয়। তো ব্যবসা বাণিজ্য কি? একটি অঞ্চলের থেকে কিন্তু সেই অঞ্চলের থেকে দূরবর্তী কোনো অঞ্চলে যে হলো পণ্য আদান প্রদানের যে প্রথা, সেটা কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ছে। প্রাচীনকালে শুধু পণ্যের বিনিময় চালু ছিল। কি হতো, প্রাচীনকালে একটি পণ্য যে দেওয়া হতো তার বদলে কিন্তু যে তোমার প্রয়োজনীয় পণ্যটা রয়েছে সেটা কিন্তু তুমি নিতে পারতে। তারপরে কি আছে, মুদ্রা উদ্ভাবনের পর থেকে কিন্তু বাণিজ্য বলতে পণ্য এবং মুদ্রার বিনিময়কে বোঝায়। যখন মুদ্রার আবির্ভাব হলো তারপর থেকে কিন্তু মুদ্রার বিনিময়ে কিন্তু কেনাকাটা হতো। বাণিজ্য আবার দুই ধরনের হয়ে থাকে, একটি হলো অভ্যন্তরীণ বাণিজ্য, অপরটি হচ্ছে আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য। যখন একই দেশের দুটি অঞ্চলের মধ্যে কি হয়, পণ্যের বিনিময় বা কেনাকাটা হয়ে থাকে তখন কিন্তু তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলছে। আবার যখন দুটি আলাদা আলাদা দেশ বা দুই বা ততোধিক তার বেশি দেশের মধ্যে পণ্যের বিনিময় বা কেনা বেচা হয়ে থাকে তখন কিন্তু তাকে বৈদেশিক বাণিজ্য বলা হচ্ছে। বিভিন্ন দেশি ও বিদেশি দ্রব্য আমদানি, রপ্তানি ও বৈদেশিক ও দেশীয় বাজারে ক্রয় বিক্রয় বাণিজ্যের মধ্যে পড়ে। এই বাণিজ্য দুই ভাবে হয়ে থাকে। কোন কোন ভাবে? একটা হচ্ছে গ্রামীণ বাণিজ্য আর একটা হচ্ছে শহুরে বাণিজ্য। এখন কিন্তু আমরা দেখবো যে গ্রামীণ বাণিজ্য কি। ঠিক আছে, দেখো কি আছে, প্রধানত গ্রামীণ অঞ্চলে বিভিন্ন কৃষিজাত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আলাদা বাজার থাকে। এই বাজারে পাইকারি এবং খুচরো ব্যবসায়ীগণ নিজেদের জিনিসপত্র ক্রয় বিক্রয় করে থাকে। তাই গ্রামীণ বাণিজ্যে কি কি হয়ে থাকে? পাইকারি এবং খুচরো ব্যবসায়ীগণ নিজেদের বাণিজ্য করে থাকে। শহরে বাণিজ্য কি বলছে দেখো, শহরে বাণিজ্য কেন্দ্রগুলি গ্রামের বাণিজ্য কেন্দ্র থেকে কিন্তু আলাদা প্রকৃতির হয়ে থাকে। এখানে পাইকারি এবং খুচরো ব্যবসার সাথে সাথে কিন্তু সময় সাথে সাথে প্রয়োজনীয় জিনিসের দোকানও কিন্তু গড়ে ওঠে। যখন যে জিনিসটা প্রয়োজন হয় সেই প্রয়োজনের কিন্তু ভিত্তিতে নানা রকম দোকান কিন্তু গড়ে ওঠে। এখানে কৃষিজাত পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সাথে আরও বিভিন্ন রকমের কিন্তু পরিষেবা দেওয়া হয়। কি কি? চিকিৎসা, শিক্ষা, ঘরবাড়ি, আরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কিন্তু জিনিসের জোগাড় শহরে বাণিজ্যের মধ্যে হয়ে থাকে। তো চলো, এতটুকু কিন্তু ছিল। আশা করছি আজকে আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে তোমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে দেখো 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 699। যে সুযোগগুলি তোমরা পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোট, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সলিউশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরে ক্লাসে। থ্যাংক ইউ।